পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীতে কাঁদো বেশি, হাসো কম, অন্যথায় তোমাদের ওই দিন কাঁদতে হবে বেশি, হাসতে পারবা না। একটু মানুষের হাসার স্কোপ নেই। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির সম্পর্কে জানতো অথবা তার অবস্থান দেখতো, ওই মৃত ব্যক্তির জন্য কাঁদা তো দূরের কথা, 24 ঘন্টা নিজের জন্য কাঁদতে ব্যস্ত হয়ে যেত। কারো যখন পা ছড়ে যায়, মুহূর্তের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়, এরকম দেখি না আমরা? সামনাসামনি তো দেখি, কেউ মানে ওই সময় দেখা তো দূরের কথা, ভিডিওতে দেখলে তখন স্থির থাকতে পারি না, ঠিক না? মেডিকেলে অনেক রোগী দেখা যায়, বিশেষ করে বিষ খাওয়া, কতবার যে চিৎকার করছে, তাদের দিকে তাকালে মনে হয় আমি আর কোনোদিন এই কাজ করব না। ওই আর্তনাদ দেখে আমারও নিজের চোখের পানি আসে, এরকম দেখি কি দেখি না? মৃত ব্যক্তি কতবার যে আর্তনাদ করছে যে এই বাড়ি এত সুন্দর করে আমি তৈরি করেছিলাম, এই বাড়ি থেকে আপনজন, আমার সন্তান, আমার স্ত্রী চির বিদায় দিচ্ছেন। রাখবে কেউ? সবাই এক এক করে বিদায় দিচ্ছে। পরনের জামা, পরনের সম্পত্তি যা কিছু আছে সমস্ত কিছু রেখেই আমাকে চলে যেতে হচ্ছে, চলে যেতে হবে। বারবার কত যে আকুতি করছে, সন্তান তোমার জন্য কি করি নাই, স্ত্রী তোমার জন্য কি করি নাই, আপনজন সবাই বিদায় দিতে আসছেন। এমন মুহূর্তে জীবনের শেষ পাওয়া 3 টুকরা মাটি বুকে চাপা দিয়ে চলে যাচ্ছে। কতবার যে আপনজন সন্তানদের ডাকছে, ও ভাই তোমার সাথে কতবার চা খেয়েছি, তোমার সাথে কত আড্ডা দিয়েছি। স্ত্রী সন্তান বারবার করে ডাকছে, কেউ ডাকে সাড়া দিচ্ছে না, সবাই চলে যাচ্ছে, থাকবে কে? একাই না? আল্লাহ রাসূল বলছেন, ওই মৃত ব্যক্তির আর্তনাদ যদি কোনো ব্যক্তি দেখতো, তাহলে তার জন্য তো কাঁদা দূরের কথা, নিজের জন্য ওই দিন থেকে কাঁদতে শুরু করতো জান্নাত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। বাস্তব না? আমি এ বাঁচি না, তোমার জন্য কি কাঁদি আর, ঠিক না? বুঝি নাই? হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় যেটি পড়তেন বিকালে সেটি পড়তেন না। তিনি নিশ্চিত যখন বুঝতে পারলেন পৃথিবী হাসার জায়গা নয়, পৃথিবী হলো কাঁদার জায়গা, হাসার জায়গা হলো জান্নাতে, যেখানে আর কোনোদিন কাঁদতে হবে না। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, যেই দিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো, ওই দিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই প্রভাবশালী ব্যক্তির যখন কাফনের কাফন পরাবে, এমন মুহূর্তে এমন সম্পদ তার ছিল না। যখন মাথার পাশে চাদরটা ঢাকা দিচ্ছে তখন পা গুলো খালি হয়ে যাচ্ছে, যখন পায়ের পাশে দিচ্ছে মাথা খালি হয়ে যাচ্ছে, মাথার পাশে দিচ্ছে পা গুলো খালি হয়ে যাচ্ছে। তিনিও জান্নাতের লক্ষ্যে কাজ করেছেন, আমরাও জান্নাত যেতে চাচ্ছি, ঠিক না? আজব, দুইটার লক্ষ্য হলো আকাশ জমিন ডিফারেন্স। কথা কি বোঝা যাচ্ছে? বারবার যে কথাটি বলতে হয়, বাদশাহ ইস্কান্দার, কি নাম একটা বলেন সবাই? ইস্কান্দার। আজ থেকে শুরু করে 3500 বছর, 3500 বছর, 3500 পূর্বে মারা গিয়েছেন। কোথায় একটা সফরে গিয়েছেন, দীর্ঘ সফর, যাওয়ার পরে হঠাৎ মালাকুল মাউতের সাক্ষাৎ, তোমাকে যেতে হবে। তিনি বলছেন, আমাকে কি কিছু সামান্য তোমার সময় দেওয়া যাবে? আমি আমার রাজ দরবারে ফিরে যেতাম। বলছি, সেই সময়টুকু তুমি পাবা না, তবে এতটুকু তুমি পেতে পারো, তোমার যে সৈন্য সামান্য যত মানুষ আসছেন সবাইকে তুমি কিছু নসিহত করে যেতে পারো। নসিহতটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হয়েছিল, এই জন্য বারবার বলার চেষ্টা করি। তিনি সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডাকার পরে একত্রিত করলেন, বললেন, শোনো পৃথিবীর মানুষ, ওই যে দেখতে পাচ্ছ ফকির বেশি আসছেন, তিনি হলেন মালাকুল মাউত। একটু পরে আমার জান কবজ হবে, একটু মনের কান দিয়ে শুনুন। আমি আমার কিছু নজির স্থাপন পৃথিবীর বাসীদের কাছ থেকে করে যেতে চাই, কিছু শোনাতে চাই। আমি একটু পরে মারা যাব, আমার পরনের যত কাপড় আছে সমস্ত খুলে ফেলানো হবে। পৃথিবীর মানুষকে যেভাবে কাফন দাফন করানো হয় ঠিক সেভাবেও আমাকেও করাবে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ডিফারেন্ট, আলাদা করবে। সেটি হচ্ছে কাফন যখন পরানো হবে, গোসল যখন কমপ্লিট করানো হবে,
করানোর পর থেকে ডান পাশের হাতটি বাম পাশের হাতটি দুইটি হাতে এইভাবে খোলা রাখবে। কথা কি বুঝতে পারছেন? মানে আমরা তো হাতটা ভিতরে দিয়ে মুড়াই দেই না? বাদশাহ ইস্কান্দার বলছেন হাত দুইটিকে খোলা রাখবে। আজব হয়ে সমস্ত সৈন্য জিজ্ঞাসা করলো, বাদশাহ আজব একটি আপনি কথা শোনালেন, এই কাজটি করে কি এমন লাভ হবে, কি এমন বা ক্ষতি হবে, কি এমন বা নজির হবে? বাদশাহ এবার শোনাচ্ছেন, শোনো, গোটা পৃথিবীর মানুষদের জন্য একটি উপমা আমার কাছ থেকে হলো। আমি মুহূর্তের মাধ্যমে যা কিছু ইচ্ছা তাহাই কিছু করতে পারতাম, তাহাই কিছু করতে আমার দ্বারা সক্ষম। মন চাইবে আমি এখন ওইখানে যাবো, চলে যেতে পারবো। মন চাইবে এখানে আসবো, এখানে আসতে আমি পারবো। মন যখন চাই আমি যা ইচ্ছা তাহাই কিছু করতে পারি। পৃথিবীতে যাহা ক্ষমতা থাকে তাহা ইচ্ছা তাহাই করতে সক্ষম, পারে না ভাই? এমন আমরা অনেক কিছু দেখেছি। 3 মাস যাবত মানুষের দাঁড়ে দাঁড়ে হাত ধরেছে, পারমিশন নিয়েছে, থানায় বলছে উমুক উমুক তুমুক, বলতে বলতে মানুষের দ্বারা 10 টাকা করে করে তুলতে তুলতে মাহফিল কমপ্লিট করেছে। আজকে মাহফিল হবে, আসরে খবর আসলো মাহফিল আর আপনার হবে না, এরকম শুনি নাই? পৃথিবীর বাদশাগুলো করতে পারে তো নাকি? বাদশাহ ইস্কান্দার বলছে মুহূর্তের মাধ্যমে আমি কিছু করতে সক্ষম। আমি একটা নজির স্থাপন করতে চাই। হাত দুইটা যখন খোলা রাখবা তখন মানুষগুলো আমাকে দেখতে আসবে, আর যখন দেখতে আসবে, দেখতে এসে দেখবে যে হাত দুইটা ফাঁকা, কিছুই নাই। আমাকে দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। গোটা পৃথিবী রাজত্ব করে ক্ষমতায় থেকেও খালি হাতে রবের দরবারে চলে যেতে হয়। কথা কি বুঝতে পেরেছে? সুতরাং আমার মতো ব্যক্তিকে যদি খালি হাতে চলে যেতে হয় তাহলে তোমাদের কিভাবে যেতে হবে এটা তোমরা ভালো জানো। সুতরাং এই শিক্ষা মানুষ, যত মানুষ আসবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আর এখান থেকে চলে যাবে। এই জন্য বারবার সেই দিন মানুষ আফসোস করবে, কতবার বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিযু রাসূল সাবিলা, আমি যদি আল্লাহ রাসূলের পথে আমি চলতাম। সেই দিন আফসোস করে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার ওই জীবনের জন্য কিছু করে নিয়ে আসতাম।